হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো হঠাৎ করে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টিও হচ্ছে টুকটাক আর কি। ভালোই লাগছে। অনেক গরম ছিল কিছুদিন ধরে, গরমের পর এরকম একটা ওয়েদার মানে অনেক দিন ধরে সবাই আশা করে বসেছিল। তো ফাইনালি সেই সময়টা এসে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে বাপের বাড়ি, মায়ের কাছে যাব আর কি। বাপের বাড়ি বলতে মারা এখন যেখানে আছে আর কি সেটাই তো বাপের বাড়ি, তো সেখানেই যাব। তো তোমাদের দাদা কাজে যাবে, কিন্তু তার আগে আর কি আমাকে ছেড়ে দিয়ে আসবে, আমাকে আর রিমোকে। তো ওই জন্য বেরিয়ে পড়েছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা। আর দেখো ওয়েদারটা কি সুন্দর, মানে এরকম একটা ওয়েদার থাকলে না তোমার অনেক লং জার্নি করা যায়। কিন্তু রিমোটা ছোট, ঠান্ডা লেগেছে বলে এখন আর সেটাও করে উঠতে পারি না, সুযোগ হয় না। কিন্তু ইচ্ছে তো আছে মানে অনেক জায়গায় যাওয়ার আর কি। তবে কি বলতো, বাইকে করে না বেশিক্ষণ বসে আমিও ঠিক যেতে পারি না, অভ্যাসটা নেই যেহেতু। 2.5-3 ঘন্টা জার্নি করাটা খুব কষ্টরই হয়, কিন্তু তাও ভালো লাগে আর কি। তো দেখো বেরিয়ে পড়েছি, আর বেশিক্ষণ সময় লাগবে না, কিছুক্ষণে পৌঁছে যাব। তো তোমাদের দাদা যাচ্ছে, তো আমি ভাবলাম তা ভিডিওটা শেয়ার করি। আর দেখো চারিপাশটা খুব সুন্দর লাগছে, ডাটা গাছগুলো রয়েছে, সবই রয়েছে। তোমরা যারা আগে আমার ব্লগটা দেখেছো তাদের তো অলরেডি জানাই আছে আমি ডাটা নিয়ে কি কমেন্ট করেছি না করেছি। তো ফাইনালি তোমাদের দাদা আর কি আমাকে নামিয়ে দিয়েছে, কারণ আর ঢুকলো না ভেতরে, ওর অনেকটা দেরি হয়ে গেছিলো। রাস্তাগুলো জানো তো সব মানে কি বলবো, কাঠের পোলগুলো চেঞ্জ হচ্ছিলো বলে না তোমার রাস্তা ভুলিয়ে ফেলেছিলাম আমরা। তো ফাইনালি এসছি ঠিকই, কিন্তু ওই জন্য দেরি হয়ে যাচ্ছে বলে ওখান থেকে হেঁটে আসলাম। তো এসেই তো রিমোকে চেঞ্জ করিয়ে দিলাম, করিয়ে ব্যাস ও তো এসে গেছে। ক্যাডবেরি চকলেট ওর জন্য এনে রাখা ছিল সব, তো সেটা নিয়ে লেগে পড়েছে আর কি। আর এই দেখো এই গাছগুলো আমি পুঁতেছিলাম, বড়টা মা এনেছিল, ছোটোটা পুঁতেছিলাম, তো ওটাও বেশ বড় হয়ে এসছে। এদিকে দিদুন নাতির কানে কানে কি কথা হচ্ছিল সেটা আমাকে তো বলা যাবে না, প্রাইভেট আর কি। এদিকে দেখো চকলেট নিয়েও লাফালাফি করা শুরু করে দিয়েছে। এবার আমি চলো চেঞ্জটা করে নিই, তারপরে লেগে পড়তে হবে কাজের জন্য আর কি। রান্নাবান্না করব, মায়ের হেল্প করব। একটা দিন বাড়িতে আমি আসলে চেষ্টা করি মাকে একটু রিলিফ দেওয়ার, কারণ মা তো সারাদিনই করছে, সারা জীবন করছে, তো একটু রিলিফ দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো না মা এসে ওকে ভালো জিনিস দিচ্ছে, গজা খাওয়াচ্ছে, কিন্তু ও গজা খাবে না, ও খাবে হচ্ছে ক্যাডবেরি। তো ওকে মা বলছে এটা ক্যাডবেরি চকলেট খাও, তো বলছে না এটা মিষ্টি রসগোল্লা, ও রসগোল্লাটা শিখেছে আর কি। তো এরই মধ্যে ভাইও চলে এসেছে, ভাই গেছিলো বাজারে, তো কোনো জিনিসপত্র ঘরে ছিল না, প্রায় শেষ হয়ে এসেছিলো। কোনো জিনিসপত্র ছিল না বলতে প্রায় কিছু জিনিস শেষ হয়ে এসেছিলো, তো সেইগুলোই মা ওকে আনতে বলেছিল, তো নিয়ে চলে এসেছে। তো দেখো ফাইনালি দেখাচ্ছে কি এনেছে না এনেছে, কিন্তু রিমোর হাতে জিনিসটা দেখে তো বুঝতে পেরে গেছে ওর জিনিস পেয়ে গেছে, চিপস। তো এখানে দেখো ঝুড়ি ভাজা আছে, গরম মশলা, বিস্কুট, ছাতু, তারপরে রয়েছে তোমার দুধ, তারপরে রয়েছে কাসন্দি, তারপরে আলু, তেল, তারপর দেশলাই, ময়দা, ডাল, চাউমিন, কোলগেট। তো মায়ের যা যা ছিল আর কি মাসকাবারই বলতে পারো, তো সমস্ত কিছু আর কি আনিয়ে নেওয়া হয়ে গেছে। ওইদিকে জ্যাম আর সসও ছিল। তো এইগুলো আর কি গুছিয়ে রাখার পালার, ডিম ছিল, হ্যাঁ বলতে ভুলে গেছি। তো এগুলো মা এখন আস্তে আস্তে গুছিয়ে রাখবার। এদিকে কালো প্লাস্টিকে রয়েছে চিকেন, রান্না হবে চিকেন। তো কি রান্না করছি সেটা তো বলেই দিলাম। তো এদিকে দেখো এরই মধ্যে ভাই টিফিন করে যায়নি বাজারে, তো ওর জন্য একটু ডিম টোস্ট করা হচ্ছে, আর রিমোও খাবে। আর আমি আর তোমাদের দাদা অলরেডি টিফিন করেই এসেছিলাম, ওই জন্য আমরা আর খাবো না আর কি। তো এটা রিমো আর ওর মামা খাবে আর কি, তো বসে। তো এদিকে খাক ওরা দুজনে, আর ওইদিকে চলো আমি ততক্ষণ মা আর আমি মিলে আর কি জিনিসগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে রান্নায় লেগে পড়তে হবে আর কি। কী রান্না করছি না করছি দেখতে থাকো, মিস করো না কিন্তু। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দাও। তো দেখো ফেসবুক পেজের আমার ডিটেলসটাও আমি বলে দিচ্ছি, সেম পিয়ালি অতনু ডেলি ব্লগস বলে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। তো আমি ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবো। তো দেখো ওইদিকে মা তো তেলগুলো ঢেলে রাখিয়ে দিয়েছে আর কি। আর এবার আমি আলু আর পেঁয়াজগুলো কেটে নেবো, আদা রসুনগুলো ছাড়িয়ে নেবো, মাংস করার জন্য যা যা লাগবে আর কি। সিম্পল মেনু হবে, ভাত তো মা করে রেখেছে। এদিকে দেখো আমি বাকি জিনিসপত্রগুলো কেটে নিয়েছি, ডাল হয়েছে, আর এদিকে রয়েছে মাংস কষা হবে, কষা কষা করে একটু মাংস করবো আলু দিয়ে। তো এই হচ্ছে মেনু। তো চলো ধুয়ে দিই, আলু আর পেঁয়াজটা ধুয়ে নিই। মাংস অলরেডি মা ধুয়ে রেখে দিয়েছে, আলু আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিয়ে এদিকে কড়াই আমি তেল গরম বসিয়েও দিয়েছি, আলুটা একদম ডাইরেক্ট ধুয়েই আর কি দিয়ে দেবো। তো চলো করতে থাকি রান্না। আর তোমরা কে কী রান্না করলে এরই মধ্যে, হোলি কেমন কাটলো কেউ কিন্তু কমেন্ট করোনি আমাকে, ঠিক করছো না কিন্তু, কমেন্ট করো জানাও। তো দেখো আলুটা দেওয়ার পরে যেহেতু তেলটা গরম হয়ে গেছিলো, ছিটছিল খুব, ওই জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি, একটু নরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে আলু নুন আর হলুদ দিয়ে
আলুটা ভেজে নেবো ভালো করে, আর সেরকম কিছু দেবো না। তো চলো নুন আর হলুদ তো বের করে নিই। আমি এইগুলো সব আগের বারে এসে সাজিয়ে দিয়ে গেছিলাম মাকে, যাতে মায়ের অসুবিধা না হয় আর কি, আর ঘরটাও গোছানো লাগে, দেখতে ভালো লাগে। তো এখানে ভাই বলছিল একটু চিকেন পকোড়া খাবে, ওই জন্য দেখো চিকেনটা একটু আলাদা করে রেখেছি, ওর জন্য একটু পকোড়া করে দেবো। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো ক্যামেরাটা দিয়েছি মায়ের হাতে আর কি, ফোনটা। তো মাকে বললাম মা তুমি একটু ভিডিও করো। তো এরই মধ্যে দেখো আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা অলরেডি অনেকটা ভাজাও হয়ে গেছে, আর এদিকে আমি আদা রসুন বাটাও রেডি করে রেখেছি। তো দেখো এবার ম্যারিনেট করার পালা, আমি নুন দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো না রিমো মাকে বলছে মা দেখাও, দিদুন দেখো আমি রান্না করছি, ও রান্নাবাটি খেলছে আর কি। তো এখানে মায়ের কাছে এই খেলনাগুলো ছিল বলে ওর বাঁচো আর কি। তো দেখো আমি নুন হলুদ দিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আর এদিকে চিকেন পকোড়ার জন্য আমি এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কিন্তু চিকেন পকোড়ার জন্য কী বলো তো, যেগুলো মেন ইনগ্রিডিয়েন্টস আর কি, তোমার সয়া সস ভিনেগার এগুলো ছিল না, তো যেগুলো ছিল সেইগুলো দিয়েই আর কি মাকে ম্যারিনেট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, নুন হলুদ, আর ওইদিকেও আমি সেম আদা রসুন বাটা নুন দিয়ে নিয়েছি আর কি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এইগুলো দিয়ে আপাতত চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখে দেবো। তো এটা থাক কিছুক্ষণ ম্যারিনেট করে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু রিমো খাবে না, ঝালের কোনো ব্যাপার নেই, তো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ম্যারিনেট করে রাখা হয়ে গেছে ওটা আমার ফ্রিজে। এদিকে পেঁয়াজটাও ভালো করে বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আর হ্যাঁ দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে একটা টমেটো। তো টমেটো আমি চলো বের করে নিই, বের করে কেটে নিই। দেখো চিকেনটা আমি রাখতে গিয়ে আমার মনে পড়েছে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি, তো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। যা যা ইনগ্রিডিয়েন্টস ঘরে আর কি ছিল তো সেইগুলো দিয়েই করা হচ্ছে। তো দেখো এটা ভালো করে এবার ম্যারিনেট করে রাখবো। আর ওইদিকে পেঁয়াজও অলরেডি লাল হয়ে গেছে, যেহেতু কষা করবো আর বাটলাম না, পেঁয়াজটা ভেজে দিলেই টেস্টটা ভালো আসে, ওই জন্য আর কি পেঁয়াজটা আজকে বেটে করিনি, ভেজে করেছি। একবার সময় মানে ইচ্ছে হয় যে ভেটে খাবো আর কি, সবসময় একই রকমের দেখবে খেতে ইচ্ছে করে না, একটু ঘুরিয়ে ফিরে চিকেন রান্না করলেও টেস্টটা কিন্তু অন্যরকম হয়। বাটা মশলা দিয়ে করলে একটা অন্যরকম টেস্ট, ভাজা দিয়ে করলে একটা অন্যরকম টেস্ট, বা ছেঁচি বটে যেগুলো বলে না ফুটে ফুটে থাকে ওইগুলো দিয়ে ছেঁচে পেঁয়াজ করে, ওইটা দিয়ে করলেও দেখবে একটা আলাদা রকম টেস্ট হয়। তবে আমার অনেক দিনের ইচ্ছা আছে জানো তো হান্ডি চিকেন খাওয়ার, হচ্ছে না করাটা ঠিকই, কিন্তু করব, খুবই ইচ্ছা আছে, এরই মধ্যে করব, করলে পরে তোমাদের তো দেখাবোই, তোমাদের সাথে তো শেয়ার করবোই, কারণ সবাইকে দেখি করে খেতে, তো আমারও খুব ইচ্ছে করে আর কি, করব একদিন নিশ্চয়ই করব। আর দেখো টমেটোটা এর মধ্যে আমি কেটে দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি, মশলাও অলমোস্ট কষানো হয়ে গেছে, ডান। এবার আমি চিকেনটা দেবো, চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দেবো। আর যেহেতু আলুটা এখনও অতটা ভালো পুরনো হয়নি, নতুন আলুই বেশিক্ষণ সময় লাগবে না আর কি সিদ্ধ হতে, হয়ে যাবে, তো ওই জন্য আলুটা আমি দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু বড় বড় পিস ছিল। কিন্তু কি হয়েছে জানো, অন্য সময় আলু ছোটো ছোটো পিস করে দিলেও এত গলে যায় না, আজকে আলুগুলো যে পরিমাণে গলে গেছিলো আর কি, আমারই ভুল হয়েছে, কারণ রিমোকে স্নান করাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছিলো ইয়ে করতে আর কি, নামাতে, ওই জন্যই গলে গেছিলো। তো দেখো আলু দিয়ে দিয়েছি, চিকেনও দিয়ে দিয়েছি, আর ঝালটা আমি দিলাম না এখন, কারণ রিমোর জন্য তুলবো, তুলে তারপরে আর কি লাস্টে ঝালটা অ্যাড করবো, ওই জন্য এই মুহূর্তে আর কি আমি ঝালটা দিলাম না। তো দেখো এখানে কষতে থাকো, ওইদিকে মা আর রিমো খেলা করছে, আর ওর নাক গড়ানো তো কমছেই না, যে কবে নাক গড়ানো কমবে, কবে যে সর্দি কমবে ভগবান জানে। তো দেখো এরই মধ্যে আমি রিমোর জন্য তুলে রেখে দিয়েছি, আর এদিকে আমাদেরটা বললাম তোমাদের পরে ঝাল অ্যাড করবো, তো আমি ঝাল অ্যাড করে দিয়েছি, একটু জলটা শুকিয়ে নেবো, বাস আমার চিকেন কষা আলু দিয়ে রেডি। ওদিকে ডালও রয়েছে, আর এটা জানোই ঝোল এতটা লাগছে ঠিকই, কিন্তু শুকিয়ে গেলে পরে এতটা থাকবে না, একটু ড্রাই হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে খাওয়ার সময় কী কী রান্না হলো ফাইনালি সেটা নিয়ে। আর এর মধ্যে আমি কিছু কাজকর্ম করতে লেগে পড়েছি, দেখো না এখানে আমার কলেজের সব খাতা মা বের করে রেখেছিলো, এগুলোর পেজ আছে জানো তো, তো এইগুলো ভাবছি নিয়ে চলে যাব, রিমোকে দেখাবো আর কি, এগুলো আমার প্র্যাকটিক্যালের খাতা সব, তো এইগুলো বের করেছে। আর এইগুলোতে একটা কাজ বলতে একটা তোমার এক্সস্ট ফ্যান লাগানোর জন্য রান্নাঘরে হোল করা ছিল, তো ওইটা কি বলো তো বৃষ্টির জন্য না খুব ঝাপটা টাপটা আসছে, যেহেতু মা এক্সস্ট ফ্যান লাগায়নি, তো ওটা তো বন্ধ করার ব্যবস্থা করতে হবে, তো ওইটাই বন্ধ করার জন্য এই উপরে যে কাঠমোলার টাইপের একটু শক্ত অংশটা ওটাই কেটে আর কি তোমার এই কার্ডে যে ভালো তোমার দেখতে লাগছে না পেজগুলো, ওইগুলো সাটিয়ে ভালো আর কি ফুলফিল করব বলে বের করেছি। তো ওই জন্য এক কাজে দু কাজ আর কি, ভালোগুলো নিয়ে যাব আর যেটা ইউজ হচ্ছে না সেটা দিয়ে আর কি করব। তো দেখো ওখানে অলরেডি আমি জোড়ার কাজ করেছি আর কি, কিছু কিছু পেজ ছিঁড়ে আঠা দিয়ে জুটছি। তো দেখো রিমোকে জাস্ট খাইয়ে উঠলাম, তার কিছুক্ষণ আগে থেকে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে, একবার কারেন্টও চলে গেছিলো, কারেন্টও এসছে, এখন প্রায় তোমার বাজে হচ্ছে 1টা মতো বাজে। তো কী করবো আর খাওয়া দাওয়া করে নিই, আর অনেকদিন পর এরকমভাবে বৃষ্টি দেখছি, কারণ এই সিজনে বৃষ্টি এর আগে কাল পরশু হয়েছে, হালকা হালকা হয়েছে, এরকম জোরে হয় না, যেহেতু 4তলায় রাতের দিকে হয়েছিল অত ভালো করে বোঝা যায় না আমাদের ওই বাড়ি থেকে, আর এই বাড়িতে যেহেতু নিচে ভালো করে বোঝা যাচ্ছে, আর সামনে গাছপালাগুলো রয়েছে তো দেখতে খুব ভালো লাগছে, তোমরা দেখো একবার। বৃষ্টি পড়ছে কুটু, মা কুটু
দেখেছো কি সুন্দর লাগছে তাই না? মানে পুরো গ্রাম্য পরিবেশের মতো, বেশ বৃষ্টি পড়ছে, চারিদিকে সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে। আর রিমোট এখন এর উপর উঠে দাঁড়িয়ে আছে, নামে না নিচে। ঝাপটা আসছে না এখানে, মানে যেহেতু জানলাটা বক্স টাইপের উপরে এগোনো আছে, এখন অব্দি ঝাপটা আসছে না। দাঁড়াচ্ছে, একটু দাঁড়া। কি হচ্ছে বাবা, বৃষ্টি পড়ছে? আর ওইদিকে মা গেছে খাবার বাড়তে, খেয়ে নেবো। ভাই একটু দেরি করে আসবে, ওই জন্য আমরা খেয়ে নেবো। ছাতা ভেঙে গেছে, আর ছাতা কিনে দেবো। এদিকে দেখো মা খাবার দাবার এনে রাখছে, সব খাওয়া দাওয়ার পালা। রান্না তো দেখে নিয়েছো মেনু, তাও ফাইনালি খেতে বসে একবার তোমাদের দেখাবো। তো চলো একটু বৃষ্টিটা উপভোগ করি, তোমরাও দেখতে থাকো। আর এই মরশুমে আর কি প্রথম বৃষ্টি আর কি, গরমের হালকা হালকা গরম পড়ার পর শীত চলে যাওয়ার পর কেমন লাগছে তোমরাও জানিও। তোমাদের বলেছিলাম খাওয়ার সময় আবার দেখাবো। তো দেখো চিকেন কষাটা কি সুন্দর দেখতে হয়েছে না, বেশ কালো কালো, ওই যে বলে না গোলাবাড়ি কষা মাংস, ঠিক ওরকমই হয়েছে। আর দেখছি ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। তো ওইদিকে ডাল, আর ওইদিকে একটু ছিল উচ্ছে বেগুন ভাজা। তো এই দিয়ে খাবো। আর এদিকে রিমোকে দেখছো, ও রিমোকে নামানোই যাচ্ছে না ওখান থেকে, ও ওখানেই বসে থাকবে, কোনো মতে নামবে না। তো চলো আর কি করা যাবে, তাড়াতাড়ি করে খেয়ে আর কি ওকে নিয়ে ঘুমাবো, ওই জন্য আর কিছু জোর করলাম না, তাড়াতাড়ি করে খেয়ে নিই। নিচে আর আমি আর মা একটু ছাদে এসেছি, অনেক কষ্ট ওকে ঘুম পাড়ালাম ফাইনালি। তো চারিদিকে পুরো বৃষ্টি হয়ে মানে ভিজে একাকার অবস্থা, ভালো বৃষ্টি হয়েছে আজকে। দেখো না ছাদেও পুরো জলে জল। আর বাড়ি থেকে আসার সময় একটা অপরাজিতার চারা এনেছিলাম, তো এখানে অনেক গাছপালা আছে তোমরা তো জানো, তো দেখো একবার দেখাই। তো ওই জন্য ওই গাছটা আর কি বসিয়ে দিয়েছি, এই দেখো। ছাদে তো অপরাজিতা চারাটা বসিয়ে দিয়েছি। এবার কিছু দানা আমি এনেছিলাম আর কি, বীজ, তো সেগুলো ভাবলাম কোথায় পোঁতা যায়। তো ভাবলাম যে চলো তাহলে নিচে রাস্তার মাটিতেই আর কি পুঁতে দিই, যদি ওঠে আর কি তাহলে খুবই ভালো লাগবে। জালার কাছ থেকে মা তুলে দেবে ওপরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মাটি নেই জানো তো, পুরোটাই হচ্ছে বালি সুরকি আর কি, যেহেতু দেখতেই পাচ্ছ ফেলেছে সব খোয়া টোয়া কী বলে এগুলোকে। তো ওই জন্য মাটিটা পেলাম না, তাও দিয়েছি, জানি না উঠবে কি না, যদি নিচের মাটি দিয়ে হয় আর কি, যেহেতু বৃষ্টি পড়ছে এখন, ওয়েদারটা ভালো। তো ওই জন্য ভাবলাম যে পুঁতে দিয়ে, যেহেতু গাছপালা পুঁততে আমার ভালো লাগে জানোই। এরই মধ্যে আমি একবার রিমোর আন্টির বাড়িতে গিয়েও ফাঁকা দেখে আমি অপরাজিতার চারা বসিয়ে এসেছি। তো এই জানি না কেন আমার এইগুলোর প্রতি ইন্টারেস্ট খুব বেশি আর কি, তো ওই জন্য ভাবলাম যে চলো পুঁতে দেওয়া যাক। এবার মা হচ্ছে সন্ধে দিচ্ছে, সন্ধে হয়ে গেছে, মা সন্ধে দিয়ে নিই। এরই মধ্যে দেখো আমি এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, রিমো ঘুমাচ্ছে এখনও ওঠেনি। তো দুধটা গরম করে রাখি, খাওয়াবো উঠলে পরে, আর আমি একটু চাও করে নেবো। এখনও পুরোপুরি সন্ধে হয়নি। এদিকে শীতলা পুজোর সবাই চাঁদা কাটতে চলে এসেছে। তো দেখো দুধ গরম হয়ে গেছে, এদিকে চা আমি ফুটতে সময় লাগবে যা আর কি, দিয়ে দিয়েছি ফোটার জন্য। তো চাটা হয়ে যাক, চলো চা খেতে খেতে আবার কথা হবে। তো দেখতেই পাচ্ছ চা নিয়ে চলে এসেছি, অনেকদিন পর মা মেয়ে মিলে আর কি চা খাবো। এদিকে রিমো এখনও ঘুমাচ্ছে, যেহেতু দেরিতে ঘুমিয়েছে অনেক দুপুরবেলা, ও দুপুরে ঘুমাতেই চাইছিল না কোনো মতে, অনেক জোর করে ওকে ঘুম পাড়িয়েছিলাম জানো। তো এই জন্যই আর কি, আর দেখো না চা খেয়ে মা এর মধ্যে আমার ছোটোবেলার তৈরি করা সব জিনিসগুলো বের করেছে। আসলে সব পরিষ্কার করছিল, যেগুলো দরকার না সেগুলো ফেলে দেবে বলে আর কি। তো তারই মধ্যে খুঁজতে গিয়ে এইসব জিনিসগুলো পেয়েছে। এগুলো সব হাতের কাজ, কর্মশিক্ষা আমরা 9-10-এ করেছিলাম স্কুলে, তো সেগুলোই আর কি যত্ন করে রাখা ছিল। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি প্রত্যেকেরই এরকম রয়েছে আর কি, তো প্লিজ তোমাদের যদি থাকে তোমরা শেয়ার করো, আমার খুবই ভালো লাগবে। আমি সব শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো না আরও জিনিস রয়েছে কিছু, সেগুলো তোমাদের দেখাই দাঁড়া। এদিকে দেখো একটা ছোট্ট সায়া রয়েছে, বলেছিল আমাদের করতে আর কি, একদম ছোট্ট পুচকি একটা সায়া। তারপরে রয়েছে হচ্ছে তোমার দুটো একটা ছোট সোয়েটার। এই সোয়েটারটা কার হবে বলো তো? রিমোকে হবে, রিমোর ভাই বোন আসলে হবে কি, মজা করছি আর কি। তো একদম পুচকি একটা পুতুলের জন্য একদম আইডিয়াল আর কি। তো এগুলো যদিও আমি করিনি, মা বানিয়ে দিয়েছিল। হ্যাঁ আমি পারতাম না, দানা আমি পারতাম ঠিকই, কিন্তু মাই
করে দিয়েছিল। সায়াটা জানি না, ঠিক মনে পড়ছে না, কিন্তু এটা তো মা করে দিয়েছিল শিওর একদম। আর দেখো ওইদিকে রয়েছে দুটো মোজা আর টুপি। তো তোমাদের যদি ব্লগটাই ভালো লেগে থাকে প্লিজ ভালোবেসো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, পাশে